দাদা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মা গালিমা মাসুদকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। অর্ধেকটা রাস্তা গিয়েছেন বন্ধুরা, তবে বেরাদার উনার অর্ধেক রাস্তা থেকে থাকা আমার নবীকে যে বাঘগুলা ঘেরা করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়েছেন বাবা। যেমন চুমা দিয়ে লাইন ধরেছেন বন্ধুরা, মা গালিমা চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন মা চলে আসতেছে। আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল। আর মা গালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বাবা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো আমার বাঘগুলা ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা বুঝে গেল আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পাইয়া যায় তো চুমা দিবে? চুমা দিবে? উত্তর ভালো আছে, আর ছিঁড়ে ছিঁড়ে খেলবে। মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। বাপরে তুই গুঁড়া হয়ে যাবে। এবার মা হালিমা বলছে বাবারে এই সন্তানকে আর ভুল করে ওই জঙ্গলে পাঠাবো না। জানি না জঙ্গলের বাঘ পর্যন্ত বেটাকে ছেড়ে দিল না, আর বেটাকে পাঠাবো না। তো জঙ্গল আর পাঠাই না। তো যখন নবীর বয়স প্রায় 2 বছর হতে চললো, তো বাঘগুলো একটা মিটিং করছে। হারে নবীকে অনেক দিন থেকে দেখিনি, জঙ্গলের মা হালিমা পাঠাই না, কি করে দেখা হইবে? তো আলোচনা হইল যে কাজ কর, নবীকে যদি দেখতে হয় একটা দল হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন নিয়ে কিন্তু চলে যাইছে। তো বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বুঝে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখতে যাবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি পিঠে পড়বে, সব পিঠে পড়বে, একটাও পিঠ সোজা থাকবে না, টেঁড়া হয়ে যাবে। শোন, তোরা নবীকে যদি দেখিস একটাই উপায় আছে। বলে কি উপায়? কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরিগুলাকে ধরে নিবি। আর ওই বকরি ছোটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সর্দারকে আর এমনি বানানো যায়? সর্দার যাকে তাকে বানানো হয় না। একটা সর্দার একটা লোককে ডেকে বলছে শোন, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে বলছে তোকে 10,000 টাকা দিব, তোকে শুধু 40 দিন নামাজ পড়তে হবে। এই লোকটা মনে মনে ভাবলো বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? সর্দারের মনের ইচ্ছে যে লোকটাকে টাকার লোভ দিব, তো লোকটা নামাজ পড়বে। আর 40 দিন যদি পড়ে তো ওর অভ্যেসটা লেগে যাবে, এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো বাপরে 10,000 পাবো, ই পাক্কা 40 দিন পড়ে চলেছে। সর্দার সাহেব বলছেন টাকা দে। সর্দার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা? কিসের টাকা? চায়ের দোকানে পীরগঞ্জে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000, 40 দিন পুড়িয়েছে, টাকা দেন। তো সর্দার বলছে দেখো ভাই, টাকার জন্য বলিনি, আমি এমনি বলেছিলাম যে 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। চট করে লোকটা বলছে আমি জানতাম আপনি টাকা দেবেন না, ঠকবেন, যান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার মাথা চুলকে যাই, কি ঠকলে রে ভাই? টাকা লিনি, পয়সা লিনি, কাউরের কাছে কি ছিলি? কিছুই লিনি, কি ঠকলে? বলে ভাই কি ঠকেছো? তো লোকটা বলছে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিন উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো বিনা উজুতে নামাজ হবে? জোরে বলে হবে?
নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নদীতে এই বড় মাছ, ডান দিকের লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপে কাট্টা বাড়কা মাছ, ওর নামাজ হবে। বাম দিকের যে লোকটা বলছে চট করে বলছে আই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ওরও চলে গেল। তো নামাজের মধ্যে কথা বললে হবে না। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, যারা একটু বুঝে তারাকে সর্দার বানানো হয়। বাঘের সর্দার বলছে শোন, মা হালিমার বেটা যখন বকরি নিয়ে আসবে তখন তোরা বকরি গুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে দয়ার নবী মুস্তাফা আসবে, আর যখন নবী আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বাঘগুলা বলে কি বলে, বাঘ বলল তাহলে ঠিক আছে। তারপরে দিন মা হালিমার বেটা যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা ওই যে দেখ মা হালিমার বকরি নিয়ে চলে এসেছে, তোরা তাড়াতাড়ি যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, এবার বাঘগুলা দৌড়িয়ে গেল, যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। যেমনই যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কান্দে কান্দে বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি গুলাকে মা বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা মা গো এতক্ষণ পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছে বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে এসছিস। বলছে মা আমি সুরকি দিয়ে পালিয়ে এসছি। তো মা হালিমা বলছে বকরি গেছে জাগারে বেটা, আবার কষ্ট করবো, আবার বকরি হয়ে যাবে, তুই যদি চলে যাতি তাহলে কি করতাম। মা বেটাতে কথা চলছে আর আমার নবী একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? আমি কাঁদছি বকরি আমার ধরেছে, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছে মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাও মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে আর ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলা বকরিকে খাবে না। আমি না গেলে হবে না। তো মা আমার নবী বুঝে গেছে আমাকে দেখার জন্য বকরি ধরেছে, তো মাকে তো রাজি করতে হবে। মা গো একবার আমাকে পাঠিয়ে দেখো মা। বলছে না বেটা আমি তোমাকে পাঠাবো না। আমার নবী বলছে মা গো কথা দিলাম আমার কিছু হবে না। মা হালিমা দেখছে বেটাকে কি করব। মা হালিমা বলছে দেখ বেটা তোকে পাঠাবো ঠিক, কিন্তু একটু সাবধানে, যদি বাঘ দেখে নাও তবে ভয়ে পালিয়ে আসি। আমার নবী বলছে ঠিক আছে মা যাবো তাহলে। বলে যাও। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী জঙ্গলে যাচ্ছে বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আর আমি আর আপনি জঙ্গলে যাই বাঘের সামনে দাঁড়াইতে পারবে? কেউ যদি এইদিকে মুখ করে পায়খানাতে বসে থাকে আর ঘুরে যদি বাঘ দেখালে তাহলে তার লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, আগে জান বাঁচা, ভাগ কি ভাগ। তো আমার নবী যাচ্ছেন জঙ্গলে বাঘের মুখে, বকরি আনতে পারবে কি পারবে না? ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী
আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ওকি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না হুকি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই কোথায় যাচ্ছেন বকরি আনতে পারবে কি পারবে না তাহলে বাড়ি চলে আর কত বলবো কালকে ফের বলতে হবে বকরি বাড়িতে আনতে হবে না হলে ফের বাঘে যদি খেয়ে নেই নাকি মুশকিল আছে খালাগে তোমার কাছে কিছু আছে মালপানি আর না শেষ করে দিয়েছে আজকে যা দিয়েছেন কালকে সকালবেলাতে ব্যাংকের লাইন ধরে নেবেন বিড়ির মার্চেন্টকেও বল দিবেন হপ্তাহ যেন দিয়ে দেয় সকাল কারণ কাইলা